আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, আল্লাহ পাকের জন্য সমস্ত শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, মুশতাকুন নবীর মতো একটা নিয়ামত দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার না? আবার বলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিশ্বনবী আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক না? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি একটা বড় নিয়ামত দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিশ্বনবী একটা নিয়ামত, কত বড় নিয়ামত, সীমাহীন নিয়ামত। এত বড় নিয়ামত কল্পনা করা। এই নিয়ামতের খাস শুকরিয়া কি হবে? আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এভাবে মানুষের জন্য জরুরি দৈনিক 4টা কাজ করা। এক তো হলো মায়ের পেট থেকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন আজ পর্যন্ত, সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে শুকর করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশ-শুকরুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এতে নিয়ামত বেড়ে যায়। 2 নম্বরে সাবালেক হওয়ার যত গুনাহ হয়েছে আমার দ্বারা, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, ভিতরে বাইরে যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ থেকে তওবা ইস্তেগফার করা। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার তো অতীতকালের জন্য, আর তওবা হলো ভবিষ্যতের জন্য। আস্তাগফিরুল্লাহ এটা কি? অতীতের জন্য। আর ওয়া আতুবু ইলাইহি হলো ভবিষ্যতের জন্য। আল্লাহ অতীতে যা গুনাহ করছি মাফ করে দেন, এগুলোকে ঢেকে দেন, আর ভবিষ্যতে আমি যেন ফিরে থাকতে পারি তৌফিক দিয়ে দেন। আমি তওবা করতেছি, ওয়াদা করতেছি আর করবো না, আপনি তৌফিক দিয়ে দেন। এরপরে কাজ হলো যত নফসের যত কারসাজি আছে, নফস আছে না নাই? নফস নাই এমন কোনো মানুষ আছে? নফস নাই এমন কোনো মানুষ আছে? সবার সাথে কি আছে? নফস আম্মারা বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু হলো আর শয়তান। শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান কিরকম শত্রু? প্রকাশ্য শত্রু। আর নফস আম্মারা হলো বড় শত্রু। হাদিস শরীফের নফস আম্মারাকে বলা হয়েছে ইন্না আদা আদুবিকা বাইনা জামবাইক। নিঃসন্দেহে তোমার 2 পাদরের মাঝখানে সবচেয়ে বড় শত্রু লোকে আছে, নফস আম্মারা। আর কোরআন শরীফে শয়তান সম্পর্কে বলা হয়েছে আদব মুবিন। তো শয়তান হলো প্রকাশ্য শত্রু, আর নফস হলো কি? বড় শত্রু। বলেন নফস কি আর শয়তান কি? এই 2 শত্রুর থেকে আত্মরক্ষার জন্য ইস্তেআযা ব্যক্তি হচ্ছে না, তাই না?
ডিস্টার্ব হচ্ছে, মনে থাকবে? নফস কিরকম শত্রু বলেন? প্রত্যেকের ব্যক্তি জীবনে সবচেয়ে বড় শত্রুকে, আর শয়তান হলো আমাদের যত শত্রু আছে দুনিয়াতে সবচেয়ে বড় শত্রুকে, আর প্রকাশ্য শত্রু এরকম শত্রু আর হয়? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শত্রু, ঠিক কিনা? এরকম শত্রু বলেন? বর্তমানে ফ্রান্স শত্রু আমাদের, ঠিক কিনা? কিন্তু এখনো ওই পর্যায়ে যায়নি। শয়তানের পর্যন্ত গেছে, ওর আগে ওর 12টা হয়ে যাবে। শয়তানের স্তরে যাইতে গেলে ওর 12টা হয়ে যাবে। আগুন লেগে গেছে, কিন্তু ফ্রান্সে কি লেগে গেছে? আগুন লেগে গেছে। 1000 বছরের গির্জা পুড়ে গেছে। এই যখন থেকে বেয়াদবি শুরু করেছে, খালি আগুন লাগতেছে, আগুন লাগতেছে। ও শেষ হয়ে যাবে কিন্তু ইনশাআল্লাহ, যদি হেদায়েত না পায়। শয়তান কিন্তু তার আগে, শয়তানের ডিগ্রি অনেক বেশি। শয়তান হলো এদের সবার সিনিয়র। সবার কি? এবার আমি কি সত্য কথা বলছি না? পৃথিবীর যত শয়তানি আছে সব শয়তানের সেরাকে, ও হলো ওদের বস। ওই কি? ওই কিন্তু ওদের গুরু আছে, ওনার নাটের গুরু, ঠিক না? এদের ওর নাম দিয়েছে কি আল্লাহ তাআলা? আদব্য মুবিন। আদব্য মুবিন মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু, আর নফস হলো বড় শত্রু। এই দুই শত্রুর থেকে প্রত্যেক দিন বলতে হবে কি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতান, আল্লাহুম্মা আসিমনি মিন শাররি নাফসি ওয়াশ শাইতানি ওয়া শিরকিহি। হাদিস শরীফ আছে, আল্লাহ আমার নফসের যত কারসাজি আছে এর থেকে আমাকে মাহফুজ করেন, আমাকে আপনি আত্মরক্ষা রক্ষা আশ্রয় দেন। ইস্তেআযা এর নাম কি? আমাকে একটু আশ্রয় দেন। আমার ভিতরে শত্রুতা আপনি বানাইছেন, আল্লাহ আপনি বানাইছেন শত্রু, আপনি আমাকে আশ্রয় দেন। আর শয়তান তো আপনার কুকুর। শয়তান কি? আল্লাহ পাকের পালা কুকুর, বলেন? মানুষ বড় লোকরা কুকুর বলে না? যারা বড় লোক হয়, ধনী, এরা কি করে? যত বড় ধনী তার কুকুরও তত বড় হয়, ঠিক কিনা? দুনিয়াকে তো সবচেয়ে বড় ধনী কে? ওনার কুকুরটাও কি অত বড়? উনি যেরকম বড়, কুকুর বড় হবে না? এগুলো আল্লাহ পাকের দরবারে কুকুর। বড় লোকরা যখন কুকুর পালে, তো ওর গেটে যখন মেহমান আসে তখন ঘেউ করে ওঠে, তখন সে ফোন করে, দোস্ত কুকুর সামলাও, বলে না? তখন বলে, এই আমার বন্ধু, থেমে যায়, ঠিক কিনা? তো আল্লাহ দরবারে কুকুর যখন ঘেউ ঘেউ করে, বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থেমে যায়। কি করে? থেমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুকুর সামলাবার জন্য সবচেয়ে বড় দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি। আল্লাহ পাক বলছেন আমার কুকুর, তাতে কি আছে? তোরা আমার কাছে ফানাসা আশ্রয় চাবি, ও কিচ্ছু করতে হবে। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কিনা? মানুষের কাজ হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ পাকের কুকুর কিছু করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা বলি, আল্লাহ আপনি কুকুর পালেন কেন? ওটা তোরা বুঝবি না, ওটার হিকমত আছে। ওর কি আছে? তোদের তো এটার দরকার নেই, আমি কেন পালি? তোদের কাজটা আমি করবো কি? ফানাস আমি। আমরা আল্লাহ পাক যদি কুকুর না পালতেন তাহলে কি আমরা ফানাস হইতাম? ফানাসের রাস্তা খুলে গেছে। আউযু বিল্লাহ কেন পড়তে হয়?
আল্লাহ পাকের ওই পালা কুকুরের থেকে আশ্রয় চাইতে হয়, ঠিক না? আল্লাহ পাক প্রত্যেকের সঙ্গে নফস লাগাই দিয়েছেন। নফস আম্মারা সবার সাথে থাকে। মায়ের প্রতি সবাই কি নফস নিয়ে আসে, নফস আম্মারা নিয়ে আসে না, একটু চাইছে। চারটে কথা বলবো, তারপর নামাজ নিয়ে বলতে বলেছেন। নামাজ ওটা পরে আসতেছে, আগে কুকুর সামলায়নি, ঠিক না? আগে কি আমরা নামাজ পড়ে দাঁড়ালে কুকুর করে কি, গেউ গেউ করে, আমাদের সব কিছু ছিনে নিয়ে, ঠিক না কথা? আগে কুকুর বাঁধে নি, বলেন নাই? ইস্তেআযা বলেন। আচ্ছা, ইস্তেকার আছে। 4 নম্বরে হলো হাজত। হাজত আল্লাহ তাআলার কাছে বলতে, আল্লাহ আমার যত প্রয়োজন সব আপনি মিটাই দেন। প্রয়োজন আমাকে ইমানদার বানাই দেন, আমাকে মুওয়াহিদ মানে তৌহিদপন্থী বানাই দেন, আমাকে শরীয়তপন্থী বানাই দেন, আমাকে তরিকতপন্থী বানাই দেন, আমাকে হাকিকতপন্থী বানাই দেন, মারিফতপন্থী বানাই দেন, আল্লাহর ওলি বানাই দেন। শেষ চাওয়া হলো হাজত। 4টা জিনিস মানুষের কাজ, দৈনন্দিন সারা জীবন আজীবন আমরণ, 4টা কাজ। 1 নম্বরে হামদ শুকর বলেন। হামদ শুকর। মায়ের পেট থেকে আজ পর্যন্ত যত নেয়ামত আমি প্রাপ্ত হয়েছি, আল্লাহ সমস্ত নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 2 নম্বরে যত গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জিহ্বাতে গুনাহ করেছি, দাড়ি কেটে বা দাড়ি শেভ করে গুনাহ করেছি, মনে মনে গুনাহ করেছি, হাতে গুনাহ করেছি, বিভিন্ন অঙ্গের দ্বারা গুনাহ করেছি, লিঙ্গের দ্বারা গুনাহ করেছি, তাই না? মুআমালার গুনাহ হয়েছে, মুআমালা সুদি লেনদেন হয়েছে, সুদ কষেছি আর সুদ দিছি, সুদ দিছি, ঘুষ দিছি, ঘুষ নিছি, বেপর্দা করেছি, বদরাগ হয়েছে, অহংকার, উদাহরণা। আল্লাহ কত গুনাহ আমাদের হয়ে গেছে, আল্লাহ আপনাকে মাফ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে ইস্তেআযা বলেন। কি বলছি? ইস্তেআযা মানে কি? আশ্রয় প্রার্থনা করেন। আল্লাহ আপনাকে আমাকে একটু আপনার দরবারে আপনার রহমতের ছায়াতলে এটা নিরাপদ স্থানে আশ্রয় দেন, আশ্রয় দেন। আপনার কুত্তার থেকে বাঁচাই দেন, নফসের থেকে বাঁচাই দেন, সব শয়তানি চক্রান্ত, সব শয়তানের প্ল্যান প্রোগ্রাম, শয়তানের সব কিছুতে বাঁচাই দেন, বাঁচাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা আসিবনি মিন শাররি নাফসি ওয়া শাররি শাইতানি শিরকি। 4 নম্বরে ইয়া কাযিয়াল হাজাত, যা আমার হাজাত পুরো করে দেন, আমাকে ইমানদার বানাই দেন, আমাকে কামেল ইমানদার, কামেল তৌহিদপন্থী, কামেল শরীয়তপন্থী, তরিকতপন্থী, হাকিকতপন্থী, মারিফতপন্থী, তাকওয়ালা, আল্লাহওয়ালা। এই 4টা আমল দৈনিক যে করবে, এই ব্যক্তি যতই গুনাহগার হোক, আলেম না হোক, হুজুর না হোক, এ আল্লাহর খাস বন্দা না হয়ে মরবে না ইনশাআল্লাহ। মনে থাকবে? যদি মনে না থাকে এরকম একটা স্টিকার সংগ্রহ করবেন, এখানে সব লেখা আছে, যদি পারেন নিয়ে যাবেন, সব বয়ানের মধ্যে আছে। এতক্ষণ যা বললাম সেটার মধ্যে কথা বুঝতে পেরেছেন? ফ্রি না, কিন্তু ফ্রি করলে মানুষ কামলা কামড়ি করে মরে যাবে, কিছু দেওয়া লাগে। খামসা কত? খামসা না হচ্ছেন? ঠিক আছে না? এবার আসেন, এটা আমার আজকের থেকে সারা জীবন চলবে, চলবে না? এখানে কমসে কম 2 রাকাত নামাজ পড়বেন, এখানে লেখা আছে।
প্রতিদিন 4 নিয়তে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। সালাতুল শুকর, সালাতুল তওবা, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত, 4 নিয়তে 8 রাকাত পড়ার দরকার ছিল। আমি 8 রাকাত বলতে কেউ পড়বে না, সেজন্য কমসে কম কয় রাকাত পারবেন ইনশাআল্লাহ। মাত্র 2 রাকাত নামাজ বাজেট করা যাবে না, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গাদিন বলেন এই আমলটা যে দৈনন্দিন করবে, দৈনন্দিন করবে, এই লোকটা আস্তে আস্তে বড় মাপের ইমানদার, বড় মাপের তৌহিদপন্থী, বড় মাপের মুত্তাকি, বড় মাপের ওলি আল্লাহ না হয়ে মরবে না। আর একটা কথা বলি, এই যে হুজুররা খালি বলে গুনাহ ছাড়ো, তওবা করো, তাকওয়া হাসিল করো, কেন বলে? বিশ্ব নবী, আমাদের নবী, সকল নবীর সেরা নবী, ওনার যত গুণ আছে, নবুয়তের পরে সবচেয়ে বড় গুণ হলো উনি মুত্তাকি ছিলেন। উনি কি ছিলেন? নবী যত সিরাতুন নবী আছে, খলকে আজিম, উসওয়া হাসানা, শ্রেষ্ঠ উসওয়া হাসানা কি? উনি কোনো গুনাহ করেননি, তাই না? উনি কোনো এর চেয়ে বড় গুনাহ হতে পারে জীবনে কোনো? ইয়া আল্লাহ, নবীর জীবনে সবচেয়ে বড় সিরাতুন নবী, সবচেয়ে বড় উসওয়া হাসানা, সবচেয়ে বড় খলকে আজিম কি? গুনাহ না করা। বলেন ও ভাই, কথা বুঝছেন? গুনাহ না করা বা হয়ে গেলে তওবা করা, এটা নবীর গুণ। আর গুনাহ করা আর গুনাহ হয়ে গেলে তওবা না করা, এটা হলো ফ্রান্সের গুণ। ঠিক কিনা? কার গুণ? ওরা খালি গুনাহ করে, তওবাটা বানায়, গুনাহ করতে বলে, তওবাটা। ঠিক না কথা? তাহলে আজকের এই ইজতেমাতে আমরা কি নিয়ে যাবো? নবীর গুণ নেব না ফ্রান্সের গুণ নেব? নবীর গুণ কি? হ্যাঁ, নবী কিন্তু গুনাহ করেছে? একটা গুনাহ করেছে? চোখ দিয়ে গুনাহ করেছে? জিহ্বা দিয়ে? দাড়ি কামাইছে? দাড়ি ছাড়ছে? ছাড়িছে? এক মুঠি আগে ছাড়ছে না পরে? এক মুঠির পরে ছাড়ছে। এক মুষ্টি হলো আল্লাহ তাআলা মর্জি, এক মুষ্টি। এক মুষ্টি বেশি আছে, ওগুলো হলো মন চাই। রব চাই হলে এক মুষ্টি, মন চাই কটুক যত রাখতে পারো। আজকে ঢাকাতে হাসতে রাখতে এই যে দাঁড়িয়ে রাখছে, আমি দাঁড়িয়ে রাখছেন কি আপনার নিজের মন মতো না আল্লাহর মন মতো? আল্লাহ রসুলের মন মতো। আল্লাহ রসুল তো আল্লাহ রসুল তো এক মুষ্টি বেশি পছন্দ করেন না। তো সে কয় কি, আমি শুনেছি নাভি পর্যন্ত রাখা যায়, নাভি পর্যন্ত। হাদিসে আছে আর সুন্নত আল কবজা, আর সুন্নত কবজা মানে এক মুঠ, এক মুষ্টি, 4 আঙ্গুল কয়ের, এদিকে এক মুষ্টি, এদিকে এক মুষ্টি, এদিকে এক মুষ্টি, কেটে ফেল। সাহাবা একরাম এক মুষ্টি পরে কেটে ফেল। বেশি ঠিক না, কমও ঠিক না, বেশিও ঠিক না। 5 আর 5 কত? কেউ যদি 9 লেখে কয় নম্বর হবে? 11 লেখে বলেন। যদি কেউ 5 আর 5 11 লেখে তাও শূন্য, আর 9 লিখলো কি? কত লিখতে হবে? দাড়ি কত হইতে হবে? কমও হবে না, বেশি হবে না। কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। বুঝতে পারছেন? কারণ দাড়ি মাপা শুরু হয়ে গেছে। কেটে ফেলবেন তো, যদি রাখেন মন চাই হবে, নফসে একটু খুশি করা হবে, শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। আবার যদি খাট্ট করে রাখেন, ফ্রান্স কাটিং। ফ্রান্স কাটিং কি? ছোট্ট করে রাখে ফ্রান্স কাটিং। ফ্রান্স কাটিং সুন্নাত না অভিশপ্ত? হ্যাঁ, আসলে একটা কাটিং না ফ্রান্স কাটিং। যে ফ্রান্স আমার নবীরে গালি দেয়, তার কুৎসার দেয়, আর সে কাটিং রাখবো?
যে ফ্রান্স গাড়ি দাঁড়িয়ে রাখবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ঠিক আছে? হুঁশিয়ার, সাবধান। ফেরাল তো আনন্দ রায় ছেড়া দিতে ভালো হয়েছে। ও না কেউ শয়তানি দিলে আমরা এসব ওয়াজ করতাম, ভালো হইতেছে। বন্ধুগণ, আমাদের নবী জীবনে কোনো গুনাহ করেননি। ওনার স্ত্রীরাকে বেপরদা করছে? একজন স্ত্রী বেপরদা করছে? কে বলতে পারবে? কার সাহস আছে? 9 জন একত্র রাখছেন, একজনও বেপরদা করেন। একদিন এক অন্ধ সাহাবী আসতেছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নবীজির সামনে ওনার স্ত্রী বসাছিলেন। বলে যে এই সাহাবী আসতে, সরে যাও, পর্দা করো। ওনারা সরে গেছে। পরে দেখা যায় সে তো অন্ধ। সে কি? তো ওনারা প্রশ্ন করেছেন, সে তো অন্ধ ছিল, আপনি সরাই দিলেন কি আমাদেরকে? সে তো আমাকে দেখতোই না, অন্ধ। তো নবীজি বলেন, সে তো অন্ধ, দেখতো না, তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? তোমাদেরও দেখা হারাম। এখন বোঝেন, মেয়েরা যে চোখ খুলে চলে, এটা কি জায়েজ আছে? মুখ তো খুলবে না, চোখও খুলবে না। হ্যাঁ, মেয়েরা তো ঘরের বাইরে যাবেই না, ইমার্জেন্সি গেলেও একদম মুখ ঢেকে যাবে। আল্লাহ নবী কোনো গুনাহ করেন নেই। ওনার বিবিরাও কি, ওনার মেয়ে ফাতেমা, উনি কি হাই স্কুলে পড়ছে না? বিশ্ববিদ্যালয়ে তো পড়েইছে নাকি? যে সমস্ত ইমানদাররা নিজে খুব ফরেজগার, টুপি দাড়ি, চিল্লার পর চিল্লা দেয়, কিন্তু মেয়েকে কলেজে পড়ায়, এরা কি নবীর আদর্শে আছে? ও আল্লাহ নবীর মেয়ে বোধহয় না খেয়েছিল নাকি? উনি আলিয়া পড়ে নেই, উনি হাই স্কুলে পড়ে নেই, হযরত ফাতেমা বিশ্ববিদ্যালয়ে পড়ে না খেয়েছিল না? তাই এ কথা বললে ইমান থাকবে? সবচেয়ে বড় ফরেজগারি দোস্ত, বিশ্বনবী বড় ফরেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন। কাজে আপনি আমি যত কিছু হই, তাকওয়ালা না হলে ইমানের কোনো দাম নাই। যে ইমানের তাকওয়া নাই, সেই ইমানের কোনো দাম। তাকওয়ালা ইমান মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেবে, আর যে ইমানের তাকওয়া নাই, এই ইমানও মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ইমানদার জাহান্নামে যাবে কোন ইমানদার? যে ইমানের সাথে কি নাই? তাকওয়া। আর যে ইমানের তাকওয়া আছে, এরা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে। কথা বুঝা যাচ্ছে ভাই? কাজে আমরা খালি ইমানদার হব না মুত্তাকি হব? মুত্তাকি। মুত্তাকি হতে হবে। আল্লাহ নবী মুত্তাকি ছিলেন। উনি কিন্তু আমি তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মুত্তাকি, আনা আতকাকুম। উনি আতকা আর উম্মতকে মুত্তাকি হতে বলছেন, আমি শ্রেষ্ঠ মুত্তাকি, এরপর তোমরা মুত্তাকি হও। জেনে রাখো, আল্লাহ পাকের সাহায্য মুত্তাকিদের সঙ্গে, আল্লাহ পাকের মহব্বত মুত্তাকির সাথে। মুত্তাকির কোনো অভাব থাকে না। মুত্তাকি হলেই আল্লাহর ওলি হওয়া যায়। মুত্তাকি হলেই, যারা মুত্তাকি না আল্লাহর ওলি, এরা কি ওলি না বন্ড? আর যারা মুত্তাকি আল্লাহর ওলি, এরা সাদিকিন। এরা কি? আল্লাহ তাআলা বলেন, কুনু মা সাদিকিন। সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তাহলে মুত্তাকি হয়ে যাবা, ওলি হয়ে যাবে। সহজ ফর্মুলা। এবার আসেন, নবীদের নামাজ কেমন ছিল? আল্লাহ নবীর নামাজ কেমন ছিল? ওনার নবীদের নামাজ তো অসাধারণ ভালো ছিল, ঠিক কিনা? যত ভালো হওয়া সম্ভব, যত ভালো হওয়া সম্ভব সব ভালো ছিল কার নামাজ? আল্লাহ নবীর নামাজ। তবে উনি বলেন, সাহাবারা আমার নামাজ দেখে দেখে নামাজ শেখো, নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে কি হলো? কে ফেল করেছে ভাই?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন নাকি? যারা কষ্ট করে আসছেন, রাত জেগে আসছেন, ঘুম আসবে কিন্তু। আমিও তো রাত জেগে আসছি। ঘুমের সঙ্গে জেহাদ করতে রাজি আছেন? তাহলে বলেন আল্লাহু আকবার। ঘুম শেষ, ঠিক না? আমার বিষয় হলো নামাজ। আমার বিষয় কি দিছে? মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহু আমার কাছে নামাজটা একটু বলো। নামাজ, আচ্ছা ঠিক আছে, নামাজ। আমি মোকদ্দমা ভূমিকা সাজায় নিয়ে আসছি না? এখন কি ঘুমাবেন না সজাগ থাকবেন? সজাগ থেকে শুনুন। আপনারা কি এসব কথাগুলো বাড়ি নিতে পারবেন? কাগজ কলম আছে সাথে? লিখতেছেন? কেন বাড়ি নেবেন? এইসব মেশিন গান ফিট করে রাখছে, অগ্নিঅস্ত্র, ক্ষেপণাস্ত্র। এর থেকে শিখবেন? লিখতে হয়। আল্লাহ পাক বয়ান লেখা পছন্দ করে। আল্লাহ তাআলা বলেন আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তোমরা কলম দিয়ে লিখলে আমি তোমাদেরকে একটা এক্সট্রা এলেম দিয়ে দেবো। সে এলেম কাউকে দেওয়া হবে না, যারা লিখবে তাকে দেওয়া হবে। নুন আল কলম, কলমের কসম খেয়েছে। এই জন্য সামনের তারিখে আসতে কলম নিয়ে আসবেন তো ইনশাল্লাহ, খাতাও নিয়ে আসবেন। সেদিন আমরা সিলেটে ছিলাম, সিলেটে কর্তৃপক্ষ সবাই খাতা কলম হাতিয়ে দিয়েছে। পরান করে লেখছে বয়ান, জীবনে বয়ান বলবেন। আপনারা খালি শোনেন শোনেন। এই জন্য তো বলা যায় আমরা তো শুনে শুনে মুসলমান, এই জন্য আমরা সুন্নি মুসলমান কয়। তাই আমরা শুনে শুনে সেটা শুননি না, সুন্নি অন্য কারণে। আমরা নবীজির সুন্নত মানি, চার খলিফার সুন্নত মানি, সকল সাহাবার সুন্নত মানি, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি। এই জন্য কি আহলে সুন্নাত হলাম কেন? নবীজির সুন্নত মানি। নামাজ পড়তে গেলে কার সুন্নত মানি? চার খলিফার সুন্নত মানি, ঠিক কিনা? আল্লাহ নবী বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। হে আমার উম্মত, আমি তোমাদেরকে 23 বছরে যে সুন্নত দিয়ে গেলাম, শেষ 10 বছরে ইসলামী রাষ্ট্র কায়েম করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সৌদি আরবের মধ্যে যে আমি ইসলামের সুন্নত প্রতিষ্ঠা করেছি, সে সুন্নত তোমাদের আদর্শ। আমার পরে 4 খলিফা আসবে, তারাও ইসলামী রাষ্ট্র কায়েম করবে। তারা 30 বছর ইসলামী রাষ্ট্র কায়েম করবে। 30 বছর 4 খলিফা, তারা ইসলামী রাষ্ট্রকে আন্তর্জাতিক বানায় ফেলবে। কাজেই আমার সুন্নত তো হলো ন্যাশনাল, আর তাদেরটা হলো ইন্টারন্যাশনাল, ঠিক কিনা? তোমরা সব সুন্নতে আঁকড়ে ধরবা, দাঁত দিয়ে কামড়ে ধরবা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নাত আর 4 খলিফার সুন্নতকে আঁকড়ে ধরে। এই 4 খলিফার সুন্নত, এই 4 দলিল আর 4 মযহাব আর 4 তরিকার বুজুর্গ যারা মানে, এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? আর যারা 4 খলিফার সুন্নত মানে না, 4 দলিল মানে না, 4 তরিকার বুজুর্গ মানে না, 4 ইমাম মানে না, এদেরকে বলা হয় আহলুল হাদিস, ঠিক না? কি বলে? যারা 4 খলিফার আদর্শ মানে না, 4 খলিফার 30 বছরের ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা সুন্নত মানে না, এবং 100 বছরের সাহাবায়ে কেরাম সুন্নত মানে না, 4 দলিলের গুরুত্ব নাই, 4 ইমামের গুরুত্ব নাই, 4 তরিকার বুজুর্গের গুরুত্ব নাই, এদেরকে বলা হয় জামাত ইসলামী, ঠিক কিনা? জামাত ইসলাম কাকে বলেছেন বুঝতে পেরেছেন? যাদের মধ্যে কি নাই? 4 খলিফার আদর্শ নাই, 4 দলিল নাই, 4 ইমামের গুরুত্ব নাই, 4 তরিকার বুজুর্গের গুরুত্ব নাই, 20 রাকাত তারাবির গুরুত্ব নাই,
3 রাকাত ভিতরে গুরুত্ব নাই। এরা হলো আহলে হাদিস এবং জামাত ইসলামী, ঠিক কিনা? আর আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যাদের কাছে বিশ্বনবীর 23 বছরের সুন্নতের গুরুত্ব, 4 খলিফার 30 বছরের সুন্নতের গুরুত্ব, সকল সাহাবার আদর্শের গুরুত্ব এবং 4 দলিল, 4 ইমাম, 4 তরিকার বুজুর্গদেরকে যারা আদর্শ মানে, এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? আরও শুনে রাখেন না, এই কথা এই জন্য বলতেছি, দীর্ঘদিন এই কথাগুলি বলার না বলাতে অনেকের ধারণা যে জামাত ইসলাম আর আমরা আহলে হাদিস আমরা ওদের সামান্য বেশ কম, মানে 19-20, তাই? কত বেশ কম? আসমান জমিন, বলেন। যদি আপনারা এখন না বলেন তো সামনের যে বংশধর আসতেছে ওরা কিন্তু মিশে যাবে। কী হবে? সব জাকির নায়কের ভক্ত হয়ে যাবে, সব আজহারের ভক্ত হয়ে যাবে, সব আমির হামদার ভক্ত হয়ে যাবে, সব আহলে হাদিস হয়ে যাবে, সব জামাত ইসলামে যোগ দেবে, ঠিক কিনা? বলার দরকার আছে না নাই? বলবেন তো সবাই ইনশাআল্লাহ? আপনার মুসলিমদেরকে হুঁশিয়ার করবেন, আপনার ছাত্রদেরকে সতর্ক করবেন, আপনার সন্তানদেরকে, পরিবারকে সতর্ক করবেন, এই জীবনে কোনোদিন জামাত ইসলাম করবি না, ঠিক আছে? জীবনে আহলে হাদিস করবি না, জীবনে কোনোদিন আজহারের বয়ান শুনবি না, জীবনে কোনোদিন আমির হামদার বয়ান শুনবি না, জামাত ইসলামের বয়ান শুনবে না। যদি শুনতেই হয় মুফতি মুশতাক নবীর বয়ান শুনবে, ঠিক আছে? বন্ধুগণ, আমাদের নবীর নামাজ, সাহাবাদের নামাজ আর মুনাফিকদের নামাজ এক না ভিন্ন? নবীদের নামাজ, সাহাবাদের নামাজ কেমন ছিল? এনাদের নামাজ যখন পড়তেন, বলেন, জবান, কান, তন, মন একযোগে ছিল। জবানে যা বলতেন কানে শুনতেন, আর শরীরটার সঙ্গে যোগ থাকতো, আর মন সব দিক থাকতো। নামাজ পড়ার সময় মন কোন দিকে, জবান কি বলে, জবান কি বলে, এক যোগ। শরীরের কোন অঙ্গ দিয়ে কী করে ওটা মন তার সঙ্গে যোগাযোগ রাখে। হাত তোলে, এটা মনে আছে, কিন্তু হাত বাঁধে, এটা মনে আছে। মন আর তন, তন তন কাকে বলে? দেহ। দেহরে কি বলে? দেহকে তন বলে। মন আর তন, হ্যাঁ? দিল হলো মন, মনোযোগ করে না, মনোযোগ, মন যোগ, মনোযোগ। তাহলে যোগ যখন আছে সেখানে বিয়োগ আছে, যেখানে যোগ অঙ্গ আছে সেখানে কি আছে? সাহাবায়ে কেরামের নামাজ ছিল মনোযোগের নামাজ, আর মুনাফিকদের নামাজ ছিল মন বিয়োগের নামাজ। মনে থাকবে? মুনাফিকদের নামাজ কি ছিল? আর সাহাবাদের নামাজ কি ছিল? মন। মন কার সাথে যোগ দিছে? জবান কি বলে, ইমাম সাহেবের জবান কি বলে, মনে টস করে বাজে ওঠে। হ্যাঁ, দেখেন না, মাইকে কথা বললে সেট জ্বলে ওঠে না? মাইকে কথা বললে কি, মাওতে কথা বললে সেট জ্বলে ওঠে। তো জবান হলো মাও, আর দিল হলো সেট। কারণ বলেন, দিল কি? যদি সুস্থ অন্তর হয়, যদি কি হয়, তাহলে সেট জ্বলবে। যদি সুস্থ অন্তর না হয় জ্বলবে না, খালি জবান বলবে, জ্বলবে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মুমিন কামেল কারা? সূরা আনফাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কামেল ওই সমস্ত লোক যাদের দিলের সামনে জবান জিকির করলে দিলের মধ্যে জ্বলন শুরু হয়ে যায়, দিলের মধ্যে জ্বলন শুরু হয়ে যায়। হ্যাঁ, কি বলতেছ? বম টম ফেলে না,
ঠিক না? কথা বুঝতেছেন? দিল আর জবান এক হবে। আল্লাহ যখন আল্লাহ বলে ইমাম সাহেব, তখন দিলের মধ্যে টস করে বাজে ওঠে, জ্বলে ওঠে। এরকম দিল হলো আহলে দিল। এ দিল কি? আহলে দিল, ইমানদার দিল, আশেক দিল। দিল তিন প্রকার। দিল কয় প্রকার? তিন প্রকার। বলেন। আশেক দিল, তাজের দিল, ফাসেক দিল। দিল কয় প্রকার? কি কি মনে থাকবে? নফস তিন প্রকার। নফস কয় প্রকার? আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। যার ভিতরে নফসা আম্মারা কাজ করতেছে, মানে যার ভিতরে, যার শরীরের ভিতরে নফসা আম্মারা প্রধানমন্ত্রী, তার দিলকে বলা হয় ফাসেক দিল। আর যার বডির ভিতরে নফসে লাওয়ামা প্রধানমন্ত্রী, তার দিলকে বলা হয় তাজের দিল। আর যার দিলের ভিতরে, তার বডির ভিতরে নফসে মুতমাইন্নার রাজত্ব, তার দিল হলো আশেক দিল। কথা বোঝা গেছে? কি বলছি বলেন তো? সব বলেন। দিল তিন প্রকার। আশেক দিল, তাজের দিল, ফাসেক দিল। নফস কয় প্রকার? কি কি? ফাসেক দিল কারটা? নফসা আম্মারা প্রবৃত্ত, নফসা আম্মারা ক্ষমতা দিলের মধ্যে, সেটা হলো ফাসেক দিল। আর যার মধ্যে নফসের লাওয়ামা প্রভুত্ব, সেগুলো কি? তাজের দিল, কমার্শিয়াল দিল, খালি মাল পানি ছাড়া কিছু বোঝে না। আর যার ভিতরে নফস মুতমাইন্নার রাজত্ব, তার দিল কি? আশেক দিল। যার আশেক দিল হয়ে গেছে নফস মুতমাইন্নার কারণে, এই লোকের সামনে আল্লাহ আওয়াজ আসলে দিলে জ্বলে ওঠে। দিলে কি ওঠে? জ্বলে ওঠে। বোঝা গেল এর দিলটা সুস্থ আছে, ঠিক কিনা? এর দিল কি আছে? সুস্থ আছে। শুনতেছেন তো সবাই? কেউ ঘুমাচ্ছেন না? ওই যে ঘুমাচ্ছেন। আল্লাহু আকবার। আবার কোন? আর একবার কোন? কথা বোঝা যাচ্ছে? আপনার আমার দিল কেমন হওয়া উচিত? সামনে নিয়ে আসতে ইনশাল্লাহ। আমরা দুনিয়া থেকে কোন দিল নিয়ে যাব? দুনিয়াতে বেঁচে থাকবো কোন দিল নিয়ে? না তাজের দিল নিয়ে, না ফাসেক দিল নিয়ে? এখন কোন দিল নিয়ে আসি? পাওয়া যাবে না। হায় হায়, এ সমস্ত দরবারে কেন আসতে হয়? ফাসেক দিলকে আশেক দিল বানাবার জন্য, ঠিক কিনা? তাজের দিলকে আশেক দিল বানাবার জন্য, না বড় লোক হওয়ার জন্যে? যারা বড় লোক হওয়ার জন্য দরবারে যায়, এদেরকে ভণ্ড পীরের ভণ্ড মুরিদ বলে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে ভণ্ড মুরিদ যায় কেন? ধনী হওয়ার জন্য। সে ধনী হবে। এখানে কি আপনার ধনী হওয়ার জন্য আসছেন? কি হওয়ার জন্য আসছেন? আশেক দিল হল, এশকে এলাহি, আল্লাহ পাকের এশকে মহব্বতের আগুন জ্বলবে। আমি আল্লাহর খলিল হব, আল্লাহর হাবিব হব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলা হাবিবের নামাজ কেমন হয়? আশেকানা নামাজ। কিরকম নামাজ? আশেকানা নামাজ হয়। এরা খুশুয়ার নামাজ পড়ে। যার যার জবান আর কান আর তন মন একযোগে নামাজ পড়ে, এই নামাজকে বলা হয় খুশুর নামাজ। এই নামাজ কি? আর যাদের জবানে যা বলে, মন তার খবর নাই, দেহর খবর নাই, এদেরকে বলা হয় সাহুন। এদের নাম কি? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এগুলো সাহাবায়ে কেরামের নামাজ আর নবীজির নামাজ। আর মুনাফিকদের নামাজ কি ছিল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক না?
তাহলে খশুন আর সাহুন বলেন, খশুন আর সাহুন। সাহুন মানে কি? যাদের দিল ভুলে আছে, জবানে আল্লাহ বলতেছে, দিলের কোনো খেয়ালই নাই, সে অন্য মনস্ক আছে, সেখানে নাই, সে বেচা কেনা করতেছে, বাইরে গেছে, সে ফেসবুক নিয়ে আছে, তাই না, সে গার্লফ্রেন্ড নিয়ে আছে, সে অন্য কাজে ব্যস্ত আছে, জবান পেছে আল্লাহ সুবহানাক আল্লাহ করছে, কিন্তু সেখানে নেই। সেজন্য আমাদের বুজুর্গেরা বলেন কি, আমাদের যে নামাজ বর্তমান জমানায়, বর্তমান যে আমাদের নামাজ, এ মুনাফিক মার্কা নামাজ, এই নামাজের নাম দিয়েছে কি বলবো? জামা হাজের ওয়াহেদ গায়েব। কারণ এই নামাজের নাম কি? সর্বাঙ্গ আছে কিন্তু একজন গায়েব, দিল গায়েব। বলেন, দিল গায়েব থাকলে তাহলে কি নামাজ কামল হলো? আজকে আপনারা এখানে যে আসছেন, মুশতাকুন নবী সাহেবের ইজতেমায় সবাই আছে, মুদাররিসরা আছে, সবাই আছে, কিন্তু উনি গায়েব থাকতেন তাহলে ইজতেমার কি মজা হতো? হ্যাঁ, ইজতেমাই শেষ, ঠিক কিনা বলেন? তো নামাজের 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত সব আছে, সব আছে, ইলম কালাম আছে, সূরা কেরাত আছে, তাসবিহ তাহলিল আছে, তারপরে আত্তাহিয়াত আছে, দরুদ শরীফ, দোয়া মাসুরা আছে, কিন্তু কি নাই? দিল নাই। এই নামাজের নাম কি? জামা হাজের ওয়াহেদ গায়েব। এরকম কোনো সিগা হয়? ওলামা একরাম বলতেছেন এরকম করে সিগা হয়? এটা অবাস্তব সিগা, এটা বাতিল সিগা, ঠিক কিনা? আসলে সিগাটা হবে কি? জামা হাজের। বলেন, নবীজির নামাজ ছিল জামা হাজের। নবীজির নামাজ কি ছিল? সাহাবাদের নামাজ ছিল কি? জামা হাজের, খাশিউন। আর মুনাফিকদের নামাজ ছিল কি? জামা হাজের ওয়াহেদ গায়েব, সাহুন। বলেন, সাহুন মানে কি? ভুলে আছে, উদাসীন, উদাসীন। খবর। আল্লাহু আকবার।